যুক্তরাজ্যে কেউ মারা গেলে ডেথ সার্টিফিকেট নিতে হয়, তবে ৯ সেপ্টেম্বর থেকে এই সার্টিফিকেটটি পেতে হলে কিছু জটিলতা ভোগ করতে হবে। নতুন করে একটি বডি তৈরি করা হয়েছে যারা ডেথ সার্টিফিকেটের আগে সেটি ইস্যু করবে। এই বিষয়ে আমরা কথা বলবো পারভেজ কুরেশি, তিনি হচ্ছেন ব্রিকল্যান্ড ফিউনারাল সার্ভিসের ডিরেক্টর। এই দেশে মৃত্যু সনদ যেটা কি ডেথ রেজিস্ট্রেশনের ব্যাপারে নতুন একটা আইন প্রণীত হয়েছে। 9 সেপ্টেম্বর থেকে এটা ইমপ্লিমেন্ট হয়েছে আর কি। এবং এই পরিবর্তনের সাথে আমরা মুসলমান এবং ইহুদি কমিউনিটি আমরা যেটা চাই, কেউ আত্মীয় স্বজন মারা গেলে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করার জন্য এই ক্ষেত্রে একটা বিলম্বিত হবে। কারণ নতুন ওরা একটা ডিপার্টমেন্ট ইনক্লুড করছে, মেডিকেল এক্সামিনেশন বোর্ড। তো যে কোনো মৃত্যু আইদার ঘরে মারা যাক বা হসপিটালে মারা যাক, সার্টিফিকেশনটা দে হ্যাভ টু গো থ্রু দিস নিউ ডিপার্টমেন্ট। দ্যাট মিনস এইটার জন্য বাস্তবতার ক্ষেত্রে আমরা দেখতেছি আরও একটা দিন দেরি হচ্ছে আর কি। এই জন্য আমাদের কমিউনিটিকে একটা জানানো প্রয়োজন যে এই ধরনের ক্ষেত্রে যখনই কেউ মারা যাবে, আপনারা যদি না বুঝেন নতুন প্রসেসটা কী, যে আপনার যে কোনো ফিউনারাল ডাইরেক্টরের সাথে অথবা হসপিটালের এইটা ধরেন যেটা আপনি বললেন আগে এই নিয়মটা ছিল না। না, এইটা যদি কেউ দেশে পাঠাতে চায় লাশ, যেমন বাংলাদেশিরা তো অনেকে দেশেও পাঠান, সেই ক্ষেত্রে কি এটা লাগবে কিনা বা এটা আরও দেরি হবে কিনা? সেম, মানে সবার জন্য এই প্রসেসটা প্রযোজ্য। যখন এই দেশে কেউ মারা যায় তখন ডাক্তাররা একটা সার্টিফিকেট দিত, এটাকে বলে মেডিকেল সার্টিফিকেট ফর দ্য কজ অফ ডেথ, এমসিসিডি যেটাকে বলে আর কি। এখন এমসিসিডি পূর্বে জিপি অথবা হসপিটাল ডাক্তাররা ইস্যু করতো। এখন হসপিটাল ডাক্তাররা প্রস্তাব করবে, বাট এমসিসিডি ফাইনাল অ্যাপ্রুভেল দেবে মেডিকেল এক্সামিনেশন বোর্ড, নতুন একটা ডিপার্টমেন্ট। এই জন্য এই ক্ষেত্রে এই যে লুপ যেটা আর কি দেরি হবে সব মৃত্যুর ক্ষেত্রে এই দেশে। এটা করার কারণটা কি হতে পারে? এটা করার একটা মেজর কারণ হলো এটা অডিট। কারণ পূর্বে দেখা গেছে অনেক ডাক্তাররা সার্টিফিকেট ইস্যু করছে, অনেক ভুল হয়েছে বা তথ্য ক্ষেত্রে বা পরিবার পরে চ্যালেঞ্জ করছে যে এটা যেভাবে কজ অফ ডেথ যেটা বলা হয়েছে এটা সত্যি না। এই জন্য নতুন একটা অডিট সিস্টেম ম্যান্ডেটরি করে দিচ্ছে কি, এটা এখন বাধ্যতামূলক। আমরা দাফন করার আগেই এটা নিতে হবে। জি জি, দাফন করার আগে বা দেশে পাঠানোর আগে, রেজিস্ট্রেশন আগেই এই প্রসেসটা এক্সস্ট করতে হবে সবার জন্য। এইটা আসলে মানে ফ্যামিলির কিছু করার নাই, এই প্রসেসটা হলো হসপিটাল করবে বা জিপি করবে। এটা নর্মালি যারা করে, যে জিপি যদি হয়, জিপি ডেথ সার্টিফিকেট ইস্যু করে মেডিকেল এক্সামিনারের কাছে পাঠিয়ে দেবে, ওদের অ্যাপ্রুভেল নিয়ে তারপর রেজিস্ট্রারের কাছে পাঠাবে। আসলে ফিজিক্যালি পরিবারে কিছু করার নাই, রাদার দেন প্রসেসটা জানা যে কোন জায়গায় কীভাবে আসে। অনেক সময় যে দেরি হয়, দেরিটার কারণ কি আমরা জানলে তখন আমরা ওই যেখানে আটকাইছে ওদেরকে বলে ওইটা স্পিড আপ করতে পারি আর কি। এটাই। আপনি কি মেসেজ দেবেন? আমাদের তো অনেক মানুষ জানে না নিয়ম কানুনগুলো, এই বিষয়ে আপনারা কোনো অ্যাওয়ারনেস তৈরি করবেন? আমরা চাচ্ছি যে আমাদের যেখানে যেখানে থাকেন আমাদের কমিউনিটি, আপনাদের লোকাল মসজিদ হোক বা হসপিটাল হোক, জিপি হোক, ওদেরকে অবহিত করার জন্য যে নতুন চেঞ্জ যেটা হয়েছে আপনারা এটার ব্যাপারে জানেন, যেন আমাদেরকে তাড়াতাড়ি সার্ভিসটা প্রোভাইড করতে পারে। আর আমি ওয়েলকাম করি, ইফ এনিওয়ান উইশ টু কাম অ্যান্ড ask me question about this new process, I would welcome that.